বামপন্থার বহমান ধারাতেই জন্ম তাঁর। ছাত্র থেকে যুব হয়ে মূল স্রোতে, রাজনীতি থেকে সাহিত্য জগতে যার সাবলীল যাতায়াত, তাঁকে চিনতে দেরি হয় না। ডিওয়াইএফআই এ পা রাখার পর তার মধ্যে সম্ভাবনা খুঁজে পেয়েছিল দল, যুবশক্তির এডিটর করে দেওয়া হয়। আর সেই ডিওয়াইএফআই থেকে দ্রুত রাজনীতির সমুদ্রে এসে পড়েন অত্যন্ত সুবক্তা, মুগ্ধ করার মতো গলার স্বর, যুক্তির মোড়কে নিজের বক্তব্য তুলে ধরতে সিদ্ধহস্ত, দলের চরম খারাপ সময়ে দমদম উত্তর থেকে বিধায়ক, লড়াকু নেতা এবং সমস্ত কিছু ছাপিয়ে অত্যন্ত বিতর্কিত। বরাবর যিনি খবরে থেকেছেন সেই তন্ময় ভট্টাচার্যকে জোর জল্পনা, বরাবর যিনি খবরে থেকেছেন সেই তন্ময় ভট্টাচার্যকে নিয়ে জোর জল্পনা, তিনি নাকি দল ছাড়তে চলেছেন। সত্যিই কি তাই? কেন তাঁকে ঘিরে হঠাৎ এমন গুঞ্জন? সিপিআইএম কি আর তাকে টিকিট দিচ্ছে না? 2016 সালের বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হওয়া বাম নেতা কি প্রাক্তন হয়ে গেলেন? বেঙ্গল পলিটিক্স যোগাযোগ করেছিল তন্ময়বাবুর সঙ্গে। এই জোড়া প্রসঙ্গে কি বললেন তিনি? শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করে দেওয়া উচিত, তন্ময় দলবদলের ভাবনা নিয়ে বামপন্থী রাজনীতি করেন না। তিনি যখন চরম বিতর্কে দল থেকে সাময়িক সাসপেন্ড, বড়সড় শাস্তির আশঙ্কা করছেন, অন্যান্য দলের পরিচিত নেতারা ফোন করছেন, খোঁজ নিচ্ছেন, সেই সময়ও তন্ময় দল বদলের কথা ভাবেননি এবং একথা তিনি গর্বের সঙ্গেই বলেন। কথায় কথায় তার মুখে শোনা যায়, আমি রবীন্দ্রপন্থী মার্ক্সবাদী, দল বদলের জন্য লাল ঝান্ডা ধরিনি। এবারও সেই কথাই শোনাচ্ছেন তন্ময়। তাঁকে ঘিরে যে গুঞ্জনই থাকুক না কেন, যতই জল্পনার ঝড় উঠুক, তিনি আজীবন বামপন্থী থাকবেন। প্রতিকুর রহমানের মতো নতুন প্রজন্মের কেউ কেউ ব্যতিক্রম হতে পারেন, তন্ময় সে পথে হাঁটবেন না কোনোদিনও। প্রশ্ন হলো, তন্ময় দল ছাড়তে পারেন এমন গুঞ্জন উঠল কেন? একটা যুক্তি হতে পারে, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া। যা পরিস্থিতি, তাতে তন্ময়কে এবার আর ভোটে দাঁড় করাচ্ছে না সিপিআইএম। তার সাম্প্রতিক অতীতের বিতর্কের জেরে দল থেকে 6 মাস সাসপেন্ড হয়েছিলেন তন্ময়, তারপর আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে তাকে। শোনা যায় তখনই তাকে বলে দেওয়া হয়েছিল নির্বাচনে আর দাঁড় করানো হবে না, তার বদলে তাকে দলের কাজে ব্যবহার করা হবে। বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই আলিমুদ্দিন প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। কংগ্রেস জোটে না থাকায় গত দুবারের তুলনায় এবার বেশি আসনে প্রার্থী দেবে সিপিআইএম। চমকপ্রদ কিছু না ঘটলে তন্ময়ের প্রার্থী তালিকায় নাম থাকার কথা নয়, এটা তিনি নিজেও জানেন ভালো করে। তার টিকিট না পাওয়ার সম্ভাবনার কারণেই দল ছাড়তে পারেন এমন গুঞ্জন উঠেছে বলেই মনে করা হচ্ছে। বাস্তবে তন্ময় কিন্তু দল ছাড়ার কোনো ভাবনাই ভাবেননি, ভাববেনও না। তাহলে তন্ময় কি করবেন? দলের কাজেই মনোনিবেশ করেছেন তন্ময়। তার মতো অভিজ্ঞ নেতাকে প্রচারে ব্যবহার করা হবে কিনা তা দেখার। তবে দল যেখানে যেভাবে ব্যবহার করতে চাইবে তিনি সেইভাবেই কাজ করবেন। তন্ময়ও খুব ভালো করে জানেন এবারের ভোট বামেদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শূন্যতা কাটানোর জন্য নয়, প্রাসঙ্গিক হওয়ার জন্য। সিপিআইএম এবং শরিক দলগুলো এক হয়ে ভোটের ময়দানে নামছে, বিধানসভায় যাতে প্রতিনিধি পাঠাতে পারে, শাসক বিরোধী দলের সামনে নিজেদের দাবি তুলে ধরতে পারে বামেরা, সেই স্বপ্ন নিয়ে। এই স্বপ্ন তন্ময়েরও। আপাদমস্তক বামপন্থী তন্ময় নিজে না দাঁড়ালেও সাফল্যের লাল টিকা কপালে ঠিকই আঁকবেন।